আসসালামু আলাইকুম। আমি জুবাইর মাহমুদ, পদার্থবিজ্ঞানের টিচার আর মেডিকো ক্লাস পক্ষ থেকে আজকে আমি ফিজিক্সের ফার্স্ট পেপার ক্লাস নেবো আর কি। এবং ফার্স্ট পেপারে একটা স্পেসিফিক চ্যাপ্টার আছে যার নাম গতি বা মোশন, যেটা 9-10-এ ছিল। ওইটা একটু আপডেট ভার্সন বা ওইটাই আর কি, একটু রিপিটেড হবে ক্লাসটা আর কি। হ্যাঁ, এটা আর কি আমরা শুরু করি আর কি। চলো তাহলে শুরু করি। ওকে, তো আজকে চ্যাপ্টারের নাম হলো গিয়ে গতি। ইংলিশে এটাকে বলা হয় মোশন। গতির আসলে ডেফিনেশনটা কি হইতে পারে? গতির ডেফিনেশনটা হলো গিয়ে একটা বস্তু আছে এখানে দাঁড়ানো, ঠিক আছে, কিছুক্ষণ পরে সে আবার আর একটা জায়গায় চলে গেছে। আমি যদি বলি যেখানে একটা বস্তু আছে এ অবস্থানে, এখন সে চলে গেছে বি অবস্থানে। আচ্ছা, এখন এ থেকে বিতে যে গেল, এই যাওয়ার যে অবস্থা, এই অবস্থাটা কি আমরা বলছি গতি। সে এ অবস্থানে ছিল, এটা গতি না। বি অবস্থানে ছিল, এটাও গতি না। সে এ থেকে বি অবস্থায় যখন যে যাচ্ছে, এই যে অবস্থাটা, এই অবস্থাটাকে আমরা বলবো গতি বা মোশন, ঠিক আছে। আচ্ছা, গতির কনসেপ্টে আমাদের অ্যাজ ইউজুয়াল ইন্টারমিডিয়েটের বেসিসে কয়েকটা টার্ম আমাদের জানতে হবে, ঠিক আছে। তার মধ্যে নাম্বার 1 টার্ম গতির ক্ষেত্রে সরণ, নাম্বার 2 ত্বরণ, নাম্বার 3 বেগ, নাম্বার 4 সময়। আচ্ছা, বেগের মধ্যে কয়েকটা ভাগ আছে। একটা হলো গিয়ে আদি বেগ, আরেকটা হলো শেষ বেগ বা ইনিশিয়াল ভেলোসিটি এবং ফাইনাল ভেলোসিটি। ওকে ফাইন। সরণ, ত্বরণ, বেগ, এই তিনটাকে আমরা বলবো ভেক্টর কোয়ান্টিটি বা ভেক্টর রাশি। একমাত্র সময় এখানে সে হবে স্কেলার। এটা হলো গিয়ে বেসিক কনসেপ্ট আমাদের। আমরা আগে থেকেই জানি এই জিনিসটা, যে সরণ, ত্বরণ, বেগ এগুলো হলো গিয়ে ভেক্টর রাশি, এগুলোর মান আছে, দিক আছে। আর সময় এটা একটা স্কেলার রাশি, এর শুধুমাত্র মান থাকবে। ওকে, আচ্ছা, এখন আসি গতি কয় ধরনের হইতে পারে। আমাদের পার্সপেক্টিভ হলো গিয়া কয়েকটা ভিন্ন ভিন্ন পার্সপেক্টিভ। নাম্বার 1, মাত্রা অনুসারে গতি কি। আমাদের এটাই শিখতে হবে, মাত্রা অনুসারে গতিটা কি। মাত্রা অনুসারে গতি হলো গিয়া 3 ধরনের। এক নাম্বার এক মাত্রিক গতি, একমাত্রিক গতি। নাম্বার 2 দ্বিমাত্রিক গতি। নাম্বার 3 হলো ত্রিমাত্রিক গতি, ঠিক আছে। আমরা এটাকে বলি 1D, 2D এবং 3D। বেসিক্যালি 9-10-এ আমরা যেটা শিখে আসছি সেটা আর কিছুই না, এই যে 1 ডাইমেনশনাল যে গতি, এটা শিখে আসছি আমরা, এটা শিখে আসছি। আজকে এই ডাইমেনশন নিয়ে আলোচনা করব। ওকে, 9-10-এ যেটা শিখে আসছি সেটা রিপিটেড, ফার্স্টেই বলছি আর কি। হ্যাঁ, একটু আপডেট ভার্সনের। ওকে, দ্বিমাত্রিক গতি নিয়ে এটাও আলোচনা হবে, তবে এই চ্যাপ্টারই আছে, তবে আজকে না। আর ত্রিমাত্রিক গতি এই চ্যাপ্টারই আলোচনা, তবে আজকে না, এটা পরবর্তী টপিকস আর কি, ঠিক আছে। আচ্ছা, আমরা দ্বিমাত্রিক গতির একটা উদাহরণ হিসেবে বলতে পারি প্রাস। প্রাস ত্রিমাত্রিক গতি, যত ধরনের কৌণিক গতি আছে পৃথিবীতে, যত ধরনের কৌণিক গতি আছে, এই সমস্ত গতি হলো গিয়ে ত্রিমাত্রিক গতি বা 3 ডাইমেনশনাল গতি। আর একমাত্রিক গতি কি, কোন একটা বস্তু একটা দিকেই চলতেছে। ধরো আমি বাইক চালাই গেছি, একটা সোজা রাস্তা, একটা দিকেই চলতেছে। ওকে, এটাকে বলা হয় একমাত্রিক গতি। আমরা 9-10-এ একমাত্রিক গতি নিয়েই পড়ে আসছি সব সময়। ওকে ফাইন। এবার এসে আসি যে একমাত্রিক গতি, প্রত্যেকটা গতিতে কয়েকটা কনসেপ্ট একদম থাকবেই। সেটা হলো গিয়ে সরণ থাকবে, ত্বরণ থাকবে, বেগ থাকবে, সময় থাকবে। এই 4টা জিনিস থাকবে একমাত্রিক গতিতে। সরণ, ত্বরণ, বেগ, এটার মাত্রা থাকবে একটাই, ঠিক আছে, একটা দিক, একটা দিকে থাকবে। দ্বিমাত্রিক গতিতে এটা 2টা ভাগে ভাগ হবে, সরণ, ত্বরণ, বেগ 2টা ভাগে ভাগ হবে। ত্রিমাত্রিক গতিতে 3টা ভাগে ভাগ হবে। ক্লিয়ার জিনিসটা? আচ্ছা, এবার একটু বলি প্রাসটা কি। এই প্রাসটা নিয়ে একটু বলি, যেহেতু এটা লিখছি, এই প্রাসটা নিয়ে একটু বলি। ওকে, একটা লোক, সে ধরা যাক সে একটা বলকে নিক্ষেপ করলো, বলটা এখান থেকে এখানে চলে আসলো। আমি একটা বল, এই যে ক্রিকেট খেলে এভাবে ছুড়ে মারি এভাবে উপরের দিকে, তখন বলটা কিন্তু এখান থেকে যেতে 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 এখানে আসছে, তাই না? এটা জিনিস ক্লিয়ার। দেখো, এই বলটা কিন্তু এট এ টাইম সামনে আগাইছে, সামনে গেছে। তো সে এই অবস্থান থেকে বি অবস্থানে গেল কিভাবে? সামনে আগাইছে। আবার এট এ টাইম সে কিন্তু উপরের দিকে উঠছে, এই যে উপরের দিকে উঠছে। মানে একই সময়ে সে সামনে গেছে, একই সময়ে সে উপরের দিকে উঠছে। মানে একই টাইম 2টা ঘটনা ঘটছে। তার দিকটা কিন্তু একই সময়ে সামনেও গেছে, উপরেও গেছে, 2টা ডাইমেনশন, ঠিক আছে। আমরা যদি বলি যে ক্রিকেট থেকে এই যে বল নিক্ষেপ করে ফুটবলে পা দিয়ে শট মারি, এটা একটা দ্বিমাত্রিক গতির উদাহরণ, ঠিক আছে। ত্রিমাত্রিক গতির উদাহরণ কি? ত্রিমাত্রিক গতির উদাহরণ হইতে পারে এই যে একটা বস্তু,
সে আমরা আঙুলের মাথায় নিয়ে বস্তুটাকে এভাবে ঘুরাইতেছি হাতের মাথায়, ঠিক আছে, হাতের মাথায় এভাবে ঘুরাচ্ছি আঙুলের মাথায়, এটা কিন্তু একই সাথে তিনটা মাত্রায় সে ভ্রমণ করতেছে। এটা একটা ত্রিমাত্রিক গতির উদাহরণ হইতে পারে। আর একটা ত্রিমাত্রিক গতির উদাহরণ হইতে পারে মেসির ফ্রি কিক শট, একদম বাঁকাই যায়, সে একই সময় খেয়াল করি এই হলো গিয়া গোলকিপার, এখানে গোলকিপার দাঁড়ানো, মেসি শট দিল, গোলকিপার বরাবর না, এরকম ভাবে শট দিল, একদম বেঁকে গিয়ে এইভাবে ঢুকে গেল, ঠিক আছে। এটা কিন্তু একটা টাইম ফার্স্টে প্রাস ছিল, পরে মানে দুই মাত্রিক ছিল, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে এরকম বেঁকে যায় বলটা, তখন একই সেম তিনটা মাত্রা ঘটে, ঠিক আছে। এটা একটা ত্রিমাত্রিক গতির উদাহরণ হইতে পারে। তো আশা করি ক্লিয়ার একমাত্রিক গতি, দ্বিমাত্রিক গতি, ত্রিমাত্রিক গতি সম্পর্কে। আমরা এখন যাব একমাত্রিক গতি কনসেপ্টে, কি কি ল আছে, কি কি ফর্মুলা আছে, সেই ফর্মুলাগুলো আমরা একটু এক নজরে দেখে নেব। ওকে, সো এখানে একটা বস্তু আছে এই অবস্থানে, এই অবস্থানে বস্তুটা চলে গেল বি অবস্থানে, ঠিক আছে। এখানে কি কি ঘটবে সেটা একটু দেখবো আমরা। একটু ভালো কথা বলুন, এখানে কি ধরনের সূত্র আছে, সেই সূত্র অনুসারে কিভাবে ব্যাখ্যা আসতে পারে, কি কি টাইপের পরীক্ষা আসতে পারে, সেটাও আমরা আজকে একটু দেখাই দেবো আর কি। তো এই অবস্থানে একটা বস্তু আছে, সে বি অবস্থানে চলে গেল, এই সময় লাগছে টি, ঠিক আছে। এটা দুইটা ঘটনা হইতে পারে, যে এ অবস্থানে ছিল, বি অবস্থানে আসছে, সময় লাগছে টি, এই দূরত্ব ছিল এস, এই দূরত্বটাও এস, ঠিক আছে। তো আইদার হইতে পারে এই এ অবস্থান থেকে বি অবস্থানে সে মোশনে গেছে, সেই মোশনটা ত্বরণ প্রাপ্ত ছিল আর ত্বরণ ছাড়া ছিল। আমি ধরে নিচ্ছি এখানে ত্বরণ ছাড়া ছিল, ত্বরণ জিরো, এখানে ত্বরণ আছে একটা, এটা হলো গিয়া ত্বরণ আছে, এটা ত্বরণ নাই। ওকে, তো এখানে যদি এ অবস্থান থেকে বি অবস্থানে গেছে, অবভিয়াসলি বস্তুর একটা গতি আছে, একটা বেগ আছে, ধরে নিচ্ছি সেই বেগটা এ অবস্থানে ছিল ভি, আর বি অবস্থানে সেটাও আসবে কি ভি, মানে সমবেগ আর কি, কোনো ত্বরণ নাই যেহেতু সমবেগ। এবার আসো এ অবস্থানে ছিল ইউ, আর বি অবস্থান যেটা সেখানে এসে তার বেগ হয়েছে ভি। আমি কিন্তু এখানে কিন্তু এ অবস্থানের বেগ শূন্য ধরি নাই। কেন শূন্য ধরি নাই? কেন যদি শূন্য ধরি, শূন্য থেকে কিন্তু সে বি অবস্থানে গেছে একটা বেগ নেয়া, তার মানে বেগ বাড়ছে, তার মানে এখানে একটা ত্বরণ ঘটছে। তো আমাকে কনসেপ্ট এভাবে আসতে হবে যে এ অবস্থান থেকে বি অবস্থানে গেছি, কোনো বেগ বাড়েও নাই কমেও নাই, যা আছে সেম, তো এটা সমবেগ। আর একটা আছে সেই অবস্থানে ইউ বেগ ছিল, বি অবস্থানে ভি বেগ হয়েছে, তো একটা বেগ বাড়ছে, বেগ বৃদ্ধি পাইছে, ত্বরণ ঘটছে এখানে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটাকে আমরা বলবো সমবেগের কনসেপ্ট, সমবেগ। ওকে, আর এটাকে আমরা বলবো ত্বরণে চলছে। তো এখানে বেগের অবভিয়াসলি চেঞ্জ আসবে, যেমন ধরো সময় আছে টি, সময়ের পূর্বে তার একটা বেগ ছিল ইউ, টি সময়ের পরে তার একটা বেগ হয়েছে কি ভি। এবার একটু এখানে আসি, টি সময়ের আগে তার বেগ ছিল ভি, টি সময়ের পরও তার বেগ কি হয়েছে ভি আছে, তো এটাকে বলা সমবেগে, এটা হলো কি সমতরণ বা ত্বরণে চলতেছে এই বস্তুটা। ওকে, এবার সমবেগের নিয়ে আমরা সূত্র জানি, সেটা হলো গিয়ে একটা বস্তু এ অবস্থান থেকে বি অবস্থানে গেছে, এই সময়ে সে এস দূরত্ব ছিল, সময় লাগছে টি। তো আমি যদি বলতে পারি টি সময়ে সে এস দূরত্ব অতিক্রম করছে, অতএব একক সময়ে সে এস বাই টি দূরত্ব অতিক্রম করছে। এই যে একক সময়ে সে যত দূরত্ব অতিক্রম করে তাকে আমরা বলি বেগ ভি। অতএব আমরা বলতে পারি ভি ইজ ইকুয়াল টু এস বাই টি, বা এস সমান সমান ভিটি। এটা হলো গিয়ে সমবেগের সূত্র। ওকে, এবার আসো ত্বরণের কনসেপ্টে। ফার্স্টে এই অবস্থানে ছিল ইউ বেগ, অথবা এই অবস্থানে জিরো ছিল, বি অবস্থানে তার একটা বেগ হয়েছে ভি, তার মানে বেগের বাড়ছে, সে ফার্স্টে ছিল জিরো, পরে হয়েছে ভি, বেগ বৃদ্ধি পেয়েছে, তো বেগ বৃদ্ধি পেলে ত্বরণ হবেই স্বাভাবিক। আর আগে ছিল ইউ, এখন হয়েছে ভি, তো এখানেও ত্বরণ ঘটছে, দুইটাই, একটা স্থির অবস্থা থেকে ভি হয়েছে, আর একটা হলো গিয়া আগে একটা বেগ ছিল সেখান থেকে ভি হয়েছে। ওকে, এখানে সে টি সময়ে বেগের পরিবর্তন হয় ভি মাইনাস ইউ, অতএব একক সময়ে বেগের পরিবর্তন ঘটে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, এটাকে আমরা বলতেছি ত্বরণ। ফাইনালি সূত্রটা ডেরিভ হয় ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। 2 নাম্বার সূত্র পেয়ে গেলাম আমি। ওকে, আচ্ছা, এবার আসি 3 নাম্বার সূত্রতে আর কি। এটা 1 নাম্বার সূত্র, এটা 2 নাম্বার, এবার আসি 3 নাম্বার ল। ওকে, একটু খেয়াল করি, একটা বস্তু এ অবস্থান থেকে বি অবস্থানে গেল, এ অবস্থানের বেগ ইউ,
বি অবস্থানের বেগ ভি। ওকে, এখন এই অবস্থায় আমরা মেজার করতেছি যে এই সময়টা লাগছে টি, টি সময়ে সে ইউ বেগ পাইছিল এবং টি সময় পরে তার বেগ হয়েছে ভি। আচ্ছা, সো গড় বেগটা কত হবে? গড় বেগ, গড় বেগ সমান সমান ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু। দুইটা বেগ পাইতেছি ইউ এবং ভি, দুইটাকে যোগ করে দিলাম, তারপর টু দ্বারা ভাগ করে দিলাম, সো এটা হলো গিয়ে গড় বেগ। গড় বেগকে আমরা এভাবে ডিনোট করতে পারি ভি। তো গড় বেগে যে দূরত্ব অতিক্রম করছে সেই দূরত্বটা ছিল এস। এই যে এস, এই এস দূরত্ব অতিক্রম করছি এই গড় বেগে। তো আমি এখানে কি বলতে পারি? এস সমান সমান ভি গড় বেগ ইন্টু টি। এটা হলো গিয়া 3 নাম্বার সূত্র। একটু খেয়াল করি, এটা কিন্তু গড় বেগে গেছে, কিন্তু এখানে একটা বেগ ছিল ইউ, এখানে একটা বেগ ছিল ভি। আদি বেগ ছিল ইউ, শেষ বেগ ভি, তার মানে একটা বেগের পরিবর্তন আসছে। এখানে কিন্তু ত্বরণ হয়েছে এখানে, তাই না? তো ত্বরণ যেখানে হবে, ত্বরণ, এখানে ত্বরণ আছে, এই ত্বরণটা কি ত্বরণ হইতে পারে? সেটা সময়ের সাথে সাথে বেগ বাড়তেছে, একটা সম হারে ত্বরণ ঘটছে, আরেকটা হচ্ছে অসম ত্বরণ ঘটতেছে। এরকম হইতে পারে যে প্রথম ইউ মনে করো 10 মিটার পার সেকেন্ড, তারপর এখানে আসছে, এখানে আইসা হয়ে গেছে 15 মিটার পার সেকেন্ড, এখানে আইসা সে হয়ে গেছে 9 মিটার পার সেকেন্ড, মানে ব্রেক করে করে বেগ কমাই দিছে। আবার বিতে আইসা হয়ে গেছে 20 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে বেগ কিন্তু বাড়ছে, 10 থেকে 20-এ আসছে, বাট এই মাঝখানের যে অবস্থা, এই মাঝখানে কিন্তু বেগ কখনো বৃদ্ধি পাইছে, কখনো হ্রাস পাইছে, তার মানে ত্বরণের হার কিন্তু সমান ছিল না। ওকে, এই যে ত্বরণের হার সমান না, ত্বরণে গেছে বাট ত্বরণের হার সমান না, এখানে কিন্তু এই সূত্র অ্যাপ্লাই হবে না। ত্বরণের হার সমান হইতে হবে, ত্বরণের হার সমান হইতে হবে ভি বার। ওকে, এই সূত্র কখন আসবে? ত্বরণ সব সময় সমান থাকবে। ওকে, কখনো এই যে বেগ কমে যাচ্ছে বেগ বেড়ে যাচ্ছে এরকম হইতে পারবে না। যখন একদম ত্বরণ সবসময় ফিক্স থাকবে, না নির্দিষ্ট ত্বরণে চলবে, তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, আমাদের 3টা সূত্র হয়ে গেল। 1 নম্বর সূত্র সমবেগের সূত্র, 2 নম্বর হলো ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, আর 3 নম্বর সূত্র এস ইজ ইকুয়াল টু ভি বার ইনটু টি। এটা হলো গিয়া ত্বরণ যখন থাকবে তখন আমরা ইউজ করব। ক্লিয়ার? আচ্ছা, এইটা একটু মাথায় রাখতে হবে। আমরা এখান থেকে এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইনটু টি, এই সূত্র থেকে আমরা আরেকটা সূত্র ডেরিভ করবো। ঠিক আছে, ওকে, একটু খেয়াল করো, আমরা জানি গড় বেগ সমান সমান ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইনটু টি। আমরা জানি কি, আমরা মাত্র বের করছিলাম ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। সো এখানে ইউ প্লাস ভি এর জায়গায় ইউ প্লাস এটি বসাই দেই, ইউ প্লাস এটি ডিভাইডেড বাই 2 ইনটু টি। ওকে, এখানে ইউ ইউ এর জায়গায় আছে, ভি এর জায়গায় জাস্ট এই মানটা বসাই দিছি, ইউ প্লাস এটি, গুণ দিয়ে দিচ্ছি, ইউটি প্লাস এ টি স্কোয়ার ডিভাইডেড বাই 2। তাহলে ইউটি প্লাস ইউটি, 2 ইউটি কাটাকাটি গেলে এখানে থেকে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এস সমান সমান আমরা 4 নাম্বার সূত্র পেয়ে গেলাম। ঠিক আছে, 4 নাম্বার সূত্র। ওকে, এবার আমরা জানি ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। এক কাজ করি, উভয় পক্ষে বর্গ করে দিই, তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটার উপর স্কোয়ার, এটা কি হবে? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, ইউ স্কোয়ার প্লাস 2 ইউ প্লাস এ স্কোয়ার টি স্কোয়ার। আচ্ছা, এবার ইউ স্কোয়ার প্লাস 2a যদি কমন নেই, এখানে থাকে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা কিন্তু এস এর ভ্যালু। আচ্ছা, তাহলে এখানে লিখতে পারি ইউ স্কোয়ার প্লাস 2as বি স্কোয়ার সমান সমান, আমরা এটা পেলাম 5 নাম্বার সূত্র। ঠিক আছে, মোট 5টা সূত্র পাইলাম। ওকে, এবার একটু আমরা বলি কোনটা কোথায় ব্যবহার করব সেটা। ফার্স্ট ল, এস ইজ ইকুয়াল টু ভিটি, এটা হলো গিয়া যখন বলে দেবে প্রশ্নে বস্তু সমবেগে যাচ্ছে, বস্তু সমবেগে যায়, এটা যখন প্রশ্নে বলে দিবে তখন চোখ বন্ধ করে এস ইজ ইকুয়াল টু ভিটি এই সূত্রটা অ্যাপ্লাই করবো। ঠিক আছে, আচ্ছা 2 নম্বর ল, এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইনটু টি। আচ্ছা, এটা একটু বলে বলতেছি এটা কখন অ্যাপ্লাই করবো। 3 নম্বর, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা বলবে বস্তু যখন সমতরণে যায়, সমতরণে যায়,
তাহলে এটা সমবেগে যায়, এটা সমতরণে যায়, বলে দেবে ত্বরণে কোনটা যাচ্ছে আর বেগে কোনটা যাচ্ছে, সমবেগে। তাহলে এই সূত্র কখন অ্যাপ্লাই করব, কখন অ্যাপ্লাই করব এটা? এটা আসলে কিন্তু দেখো এইখান থেকে কিন্তু আমি এই সূত্রটা নিয়ে আসছি, তার মানে এটাও কিন্তু সমতরণের সূত্র, এটাও কিন্তু সমতরণের সূত্র। কোন একটা বস্তু যখন সমতরণে চলবে, জাস্ট দুইটা বেগ দেওয়া আছে, আদি বেগ এবং শেষ বেগ, ত্বরণ মরণ কিছু বের করার দরকার নাই, সংক্ষেপে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, u প্লাস বি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। আচ্ছা, 4 নম্বর ল কোনটা ছিল? v ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, আর 5 নম্বর ল হলো গিয়া ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2a। এগুলো হলো গিয়া সহকারী ফর্মুলা। ওকে, সহকারী ফর্মুলা। অ্যাকচুয়ালি গতির সূত্র কয়টা এখানে? গতির সূত্র হলো গিয়ে 3টা, 1 2 3, এগুলো সব এইটা চারটা মোট 4টা, বাকিটা সহকারী আর কি। ঠিক আছে, আশা করি ক্লিয়ার, কোনটা কখন ব্যবহার করব তাও আমরা বুঝতে পারছি। ওকে, এবার আমরা এই প্রত্যেকটা একটা ম্যাথ দেখবো যে কোথায় অ্যাপ্লাই করা হয় এই জিনিসগুলো। ও, আরেকটা সূত্র আছে 6 নম্বর সূত্র, এটা আমরা ব্যবহার করি না তেমন একটা, তবে এটা কাজে লাগবে শর্টকাটে ম্যাথ করতে, দ্রুত ম্যাথ করতে এটা কাজে লাগবে। কিরকম? ধরো একটা বস্তু এ অবস্থানে আছে, এবার সে বি অবস্থানে গেল, তো বি অবস্থানে সে গেল, এই মাঝখানে এই দূরত্বটা এস, সময় লাগছে টি, টি সমান সমান ধরে নিচ্ছি 3 সেকেন্ড, টি সমান সমান কত? 3 সেকেন্ড। সে গেছে ত্বরণে, একটা ত্বরণে গেছে, এই একটা ত্বরণে গেছে। হ্যাঁ, এবার একটু আসি, ত্বরণ মানে কি? বেগ বৃদ্ধির হার। 1 সেকেন্ডে যত দূরে গেছে, দ্বিতীয় সেকেন্ডে তার থেকে আরো বেশি যাবে, তৃতীয় সেকেন্ডে আরো বেশি যাবে, বেগ বৃদ্ধির হার। ধরে নিচ্ছি 1 সেকেন্ডে সে এতটুকু গেছে, এটা 1 সেকেন্ড, 1তম সেকেন্ড, প্রথম সেকেন্ড, দ্বিতীয় সেকেন্ডে এখানে আসছে, তৃতীয় সেকেন্ডে পুরোটা, এই যে এতটুকু। এখন অনেক প্রশ্ন বলে দেয় যে এই 3তম সেকেন্ড, এই যে 3তম সেকেন্ডে সে এস সমান সমান কত, মানে এই 3তম সেকেন্ডে এস এর দূরত্ব মানটা কত, এটা বের করো। তো এটাও একটা সূত্র, ফর্মুলা, বাট এটা আসলে গতির ফর্মুলা না, গতি থেকে প্রাপ্ত মানে উদ্ভূত যে ফর্মুলা সেটা হলো কি এইটা, এটাও আমরা একটু দেখবো। ওকে, চলো তাহলে দেখি যেটা কিভাবে আসে। ফার্স্ট, এখন এখানে একটা বস্তু, সে এখানে গেছে, এই দূরত্বটা এস, সময় লাগছে টি। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি টি সমান সমান 5 সেকেন্ড। তো 1 সেকেন্ডে সে এতটুকু গেছে, 2 সেকেন্ডে এই, 3 সেকেন্ডে এই, 4 সেকেন্ডে এতটুকু, 5 সেকেন্ডে এই, 5 সেকেন্ডে এতটুকু গেছে, 5 সেকেন্ডে এতটুকু গেছে। আচ্ছা, এখন যদি বলি যে পুরা 5 সেকেন্ডে পুরোটা সূত্র কি? এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, পুরোটা গেছে 5 সেকেন্ডে। ঠিক আছে, এবার বলতেছে তোমাকে যে এই 5তম সেকেন্ডে, এই যে 5 সেকেন্ডে সে কত দূরে গেছে। তার মানে কি? তার মানে যদি আমি 1 থেকে 4তম সেকেন্ডের দূরত্বটা বের করি, 1 থেকে 4তম সেকেন্ডের দূরত্বটা যদি বের করি এবং 5তম সেকেন্ডে সে যত দূরত্বে গেছে তার থেকে মাইনাস করে দিই, তাইলেই তো আমি লাস্টের এই যে এই দূরত্বটা পেয়ে যাই, তাই না? তার মানে 5তম সেকেন্ডে যত দূরে গেছে সেটা হলো গিয়ে 5 সেকেন্ডে যত দূরে গেছে মাইনাস 4 সেকেন্ডে যত দূরত্বে গেছে, এটা মাইনাস করে দিলে আমার 5তম সেকেন্ডে কত দূরে গেছে সেটা বের করে ফেলতে পারি। ওকে, এটা হলো গিয়ে এস টি, 5 সেকেন্ডে যত দূরে গেছে তার মান। এবার যদি বলি 4 সেকেন্ডে কত দূরে গেছে, এস টি মাইনাস 1 সমান সমান ইউ টি মাইনাস 1 প্লাস হাফ এ টি মাইনাস 1 স্কোয়ার। তো এটা ফার্স্ট সমীকরণ দিলাম, এটা 2 নম্বর সমীকরণ দিলাম। আমরা বুঝতে পারতেছি এস টি মানে এস তম সেকেন্ডে, অর্থাৎ টি তম সেকেন্ডে সে দূরত্ব, সেটা হলো গিয়া এস টি মাইনাস এস টি মাইনাস 1। তো ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার মাইনাস ইউ টি মাইনাস 1 প্লাস হাফ এ টি মাইনাস, এটা একটু মুছে দিচ্ছি, প্লাস হাফ এ টি মাইনাস 1 হোল স্কোয়ার। অর্থাৎ এই যে এসটি, এই যে পুরোটা এসটি আর এসটি মাইনাস 1 এসটি মাইনাস 1 মাইনাস করে দিয়েছি। এটা যদি আমরা ক্যালকুলেশন করতে পারি, তাহলে এস তম সেকেন্ডে যে দূরত্বে গেছে সেই দূরত্বের মানটা আমরা বের করে ফেলতে পারি। এটা ক্যালকুলেশন করো, এটা করবা তোমরা বাসায়। আমরা একটু সরাসরি মানটা বলে দিচ্ছি, মান আসবে কত। প্রথমে আসবে ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস 1। তো এটা আমরা দিলাম 6 নম্বর ল। কোন একটা বস্তু এস তম সেকেন্ডে, অর্থাৎ টি তম সেকেন্ডে, কোন একটা বস্তু টি তম সেকেন্ডে সে দূরত্ব অতিক্রম করে, সেটা হলো গিয়ে এইটা 6 নম্বর সূত্র আর কি। ঠিক আছে, আমরা প্রত্যেকটা সূত্রের একটা ব্যবহার দেখবো এখন, খুবই চমৎকার হয়ে আমরা ব্যবহারগুলো দেখবো। ফার্স্ট, আমরা লাস্ট যে সূত্রটা শিখছি সেই সূত্রের ব্যবহার এটা। ঠিক আছে, ধরে নিচ্ছি কোন একটা বস্তু সে বলতেছে
যে 12তম সেকেন্ড, 12তম সেকেন্ড, তারপর কি বলছে, তারপর বলছে 16তম সেকেন্ড, দুইটা কথা বলছে। সে 12তম সেকেন্ডে গেছে 0.72 মিটার, আর 16তম সেকেন্ডে সে গেছে 0.96 মিটার। এই দুইটা তথ্য দেওয়া আছে যে কোনটা বস্তু 12তম সেকেন্ডে 0.72 মিটার গেছে আর 16তম সেকেন্ডে গেছে 0.96 মিটার। তোমাকে বলতেছে যে এই বস্তুটার আদিবেগ কত, অর্থাৎ ভি নট কত। বলে নিচ্ছি ইন্টারমিডিয়েটে আদিবেগকে ভি নট বলা হয়। তারপর কি বলছে, তারপর বলছে সে যে ত্বরণে গেছে সেই ত্বরণের মানটা বের করো। ওকে ফাইন, এখন কিন্তু আমাদের ওই সূত্রটা লাগবে, টি-তম সেকেন্ডের সূত্র। এরকম বলছে 12তম সেকেন্ড, তাহলে এস 12 সমান সমান ইউ, অর্থাৎ ভি নট লিখলাম আমি এখানে, ভি নট প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান, কততম সেকেন্ড 12, তাহলে 2 ইন্টু 12 মাইনাস 1, তাহলে কি পাওয়া যাচ্ছে এখানে, ভি নট প্লাস হাফ এ, এটা হলো গিয়ে 12 দ্বিগুণ 24 মাইনাস 1 মানে 23, তাহলে এখানে আমি বলতে পারি 23। ফাইনালি এস 12 এই দূরত্বটা ছিল 0.72, 0.72 সমান সমান ভি নট প্লাস 23/2 ইন্টু এ, দিয়ে দাও এটা 1 নাম্বার ইকুয়েশন। 2 নাম্বার ইকুয়েশন তৈরি করবো ওই 16তম সেকেন্ড দ্বারা। 16তম সেকেন্ডে কি বের হবে, এস 16 সমান সমান ভি নট প্লাস হাফ ইন্টু এ 2 ইন্টু 16 মাইনাস 1। ওকে, ভি নট প্লাস হাফ ইন্টু 16 দুগুণে 32 মাইনাস 1 মানে 31, সো এটাকে পাই 31। সো এস 16 মান কত, 0.96, 0.96 সমান সমান ভি নট প্লাস 31/2 ইন্টু এ, দিয়ে দাও এটা 2 নাম্বার ইকুয়েশন। আমার মনে হয় বুঝাইতে পারতেছি যে 1 আর 2, এখানে দেখো দুইটা ইকুয়েশন আছে, দুইটা ইকুয়েশনে আননোন মান আছে এ এবং ভি নট ইন্টু এ, দুইটা আননোন মান, দুইটা ইকুয়েশন। সো দুইটা আননোন মান থাকলে দুইটা ইকুয়েশন দিয়ে দুইটা আননোন মান কি ইজিলি বের করা যায়, এবং এটা তোমরা বাসায় বের করে নিবা, ঠিক আছে। আচ্ছা, এখন প্রশ্ন আসলো যে এটার কি কোনো শর্টকাট নিয়ম আছে কিনা, যে এইটা ভাবে না বের করে আমি শর্টকাট কোনো ওয়েতে বের করবো। ওকে ফাইন, এটা শর্টকাট নিয়ম হলো গিয়া এটা বের করা যাবে, এটা বের করা যাবে। শর্টকাট ওয়েটা, শর্টকাট ওয়েটা কি, সেটা হলো গিয়া তোমাকে যে দুইটা মান দেওয়া আছে, যে 12তম সেকেন্ড আর 16তম সেকেন্ড, এই 16 মাইনাস 12 করে দাও, সময় দুইটাকে মাইনাস করে দাও, আর উপরে এই যে দূরত্বটা, সেই দূরত্বটা 16তম সেকেন্ডের দূরত্ব 0.96 মাইনাস 0.72, এই দুইটাকে বিয়োগ করে দাও। তো উপরে কত আসে, উপরে আসে 0.24, আর নিচে আসে 16 মাইনাস 12 মানে 4, মানে আসে 0.06 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, জিনিসটা আমি মনে হয় বুঝাইতে পারছি। ওকে, সো এটা দিয়ে এটা বের করা যাবে। এখন এর মান যে কোনো একটা ইকুয়েশনে যদি বসাই দিই তাহলেই তো হয়ে গেল, তাই না? চমৎকার ম্যাথ। ওকে, আমাদের চলে যাবো দ্বিতীয় আরেকটা ম্যাথে। দ্বিতীয় ম্যাথটা কি, দ্বিতীয় ম্যাথটা হলো গিয়ে একটা গাড়ি এবং একটা ট্রেনের ম্যাথ। চলো এটা ট্রেন আঁকতেছি, হ্যাঁ, এই যে ট্রেন, ট্রেন এই যে, হ্যাঁ ট্রেন যাচ্ছে, রেলগাড়ি যাচ্ছে, এই যে রেলগাড়ি, হ্যাঁ, অনেকগুলো লোহার চাকা। আচ্ছা, এখানে আর একটা গাড়ি আঁকতেছি। তো কি বলতেছে, বলতেছে যে এই রেলগাড়িটা স্থির অবস্থা থেকে, অর্থাৎ তার আদিবেগ ভি নট সমান সমান 0, ভি নট, বা আমরা এটাকে আচ্ছা, আমরা রেলগাড়িকে ভি নট এটা সমান সমান কি 0 বলে নিচ্ছি। ভি নট মানে কি, আদিবেগ, আদিবেগ মানে ইউ, বারবার এটা মনে রাখতে হবে, ইন্টারমিডিয়েটে এটাকে ভি নট দ্বারা ডিনোট করা হয়। তো একটা গাড়ি সেই স্থির অবস্থা থেকে যাওয়া শুরু করছে, তার একটা ত্বরণ আছে, সেই ত্বরণের মান 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হলো কি ট্রেনের ত্বরণ, সে বেগ বাড়তেছে ভি নট থেকে, সে বেগ বাড়িয়ে বেড়ে সামনের দিকে যাইতেছে। আর এই গাড়িটা সে কি করতেছে, সে আগে থেকেই চলমান ছিল, তার বেগ ছিল অনেক হাই, মানে 100 মিটার পার সেকেন্ড, কিন্তু এটা ছিল সমবেগ, ভি সমান সমান 100 মিটার পার সেকেন্ড, এটা সমবেগ, এটা কিন্তু প্রশ্নে উল্লেখ থাকবে, এটা সমবেগে যাচ্ছে 100 মিটার পার সেকেন্ড। আর সেই স্থির অবস্থা থেকে সে চলা আরম্ভ করছে। স্থির অবস্থা থেকে কোনো একটা বস্তু চলা আরম্ভ করা মানেই তার অবশ্যই ত্বরণ আছে, ত্বরণ না ছাড়া কিন্তু সেই স্থির অবস্থা থেকে চলতে পারবে না, তাই তো? তাই ত্বরণ দিচ্ছে 2 মিটার পার সেকেন্ড। মনে রাখবা, কোনো একটা বস্তু স্থির অবস্থান থেকে চলা আরম্ভ করছে মানে ওটা ত্বরণ থাকবে 100%। ওকে, তার আদিবেগ 0, ত্বরণ আছে, আর কিন্তু 100 মিটার পার সেকেন্ড থেকে চলতেছে। বলতেছে কোথায়, কোন বিন্দুতে গিয়ে একে অপরকে ছাড়াই যাবে, এবং তারা
একটা জিনিস তো ক্লিয়ার যে এই যদি বেগ বাড়তেই থাকবে, এর কিন্তু বেগ বাড়তেই থাকবে, প্রতি সেকেন্ডে 2 মিটার করে বাড়বে বেগ, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার করে প্রতি সেকেন্ডে বেগ বাড়বে। এর বেগ কিন্তু ফিক্সড, এর বেগ ফিক্সড, এর বেগ বাড়বে না। একটা সময় দেওয়ার পরে এই ট্রেনের বেগ এতটাই বেড়ে যাবে যে এই যে গাড়ি, এই গাড়িটাকে সে ক্রস করে সামনে চলে যাবে। তো বলতেছে কোন সময় সে ক্রস করে চলে যাবে। তারপর বলতেছে কি, তারপর বলতেছে এই যে সময়টা, এই সময় তারা কত দূরত্ব ছিল। দুইটা কোশ্চেন, সেটা বলছে যে টিটা কত, মানে কোন সময় তারা একে অপর অতিক্রম করবে। আর 2 নম্বর কোশ্চেন বলছে সেই দূরত্বটা কত। ঠিক আছে, এতটুকু তো শিওর এই ট্রেন কিন্তু গাড়িটাকে অতিক্রম করে চলে যাবে। তো আমরা একটু রেখা টানি, সে এই দূরত্বে গাড়িটাও এখানে থাকবে, ট্রেনটাও এখানে থাকবে, এই দূরত্বে সে অতিক্রম করে চলে যাবে। তো ট্রেনের এস হলো গিয়ে এইটা, আর গাড়ির এস এইটা, দুইটা এস। গাড়ির এস এর সূত্র কি, সমবেগ যেহেতু এস ইজ ইকুয়াল টু ভিটি, ঠিক আছে। ট্রেনের এস এর সূত্র কি, এস ইজ ইকুয়াল টু ইউটি, ইউ কি 0, তো লেখার দরকার নাই, হাফ এটি স্কোয়ার। তাহলে হাফ অফ এর ভ্যালু কত, 2, বসাই দিলাম 2, টি এর মান কত জানি না, টি স্কোয়ার লিখে দিলাম, কাটাকাটি গেলে কত থাকে, এস ইজ ইকুয়াল টু টি স্কোয়ার। আর এখানে এস সমান সমান ভি এর মান কত, 100 টি। তো দুইটা এস যেহেতু সমান, তো আমি বলতে পারি টি স্কোয়ার সমান সমান 100 টি। ওকে, বা এখানে একটা টি কাটাকাটি গেলে টি সমান সমান থাকে কত, 100 সেকেন্ড। 100 সেকেন্ড পরে তারা একে অপর অতিক্রম করবে। এখন বলতেছে এই দূরত্বটা কত, খুবই সিম্পল, যে কোনো একটা সমীকরণে বসাই দাও। এস ইজ ইকুয়াল টু ভি আছে 100, সময় 100, মোটামুটি 10,000 মিটার দূরে গিয়ে তারা একে অপরকে কি করবে, অতিক্রম করবে। ওকে, আশা করি এই 2 নম্বর ম্যাথটা ক্লিয়ার, যে সমতল না সমবেগের সূত্র কোনটা কোথায় অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, আমরা চলে যাবো 3 নম্বর ম্যাথে। আমাদের 3 নম্বর ম্যাথটা পরন্ত বস্তুর সূত্র। একটু বলে নিই, এখানে পরন্ত বস্তু এটা একটা কনসেপ্ট, আর একটা কনসেপ্ট হলো গিয়া নিক্ষিপ্ত বস্তু, উপরে নিক্ষিপ্ত বস্তু। একটা হলো গিয়ে আমি উপরের দিকে ছুড়ে দিলাম বলকে, আর একটা হলো গিয়ে উপর থেকে নিচে পড়তেছে, দুইটা ভিন্ন কনসেপ্ট। তো বলে রাখি, এইটা খুব করা সহজ, ধরা সহজ, হ্যাঁ, এটা একটু জটিল তুলনামূলক, আমরা একটু সহজতা থেকে জটিলে ঝুঁকবো। ওকে, পরন্ত বস্তুর ক্ষেত্রে আর কি। তো একটা বস্তু পড়তেছে, এটা খুব ইজি একটা কনসেপ্ট, আমরা একটু গভীরে যাবো। ঠিক আছে, আমি একটু একটা চিত্র আঁকি, সেটা হলো গিয়ে একটা ট্যাপ, পানির ট্যাপ আর কি, হ্যাঁ, পানির ট্যাপ। তো প্রশ্নে বলতেছে যে এই ট্যাপটা হলো গিয়া ভূমি থেকে 1 মিটার উচ্চতায় আছে, 1 মিটার উচ্চতায় আছে। প্রশ্নে কি বলছে, মনোযোগ দাও, যে এই যে ট্যাপের মুখ থেকে ভূমিটা আছে 1 মিটার দূরে আর কি, হ্যাঁ, 1 মিটার দূরে আছে। এখন বলতেছে যে একটা পানির ফোঁটা ভূমিতে স্পর্শ করছে, একটা পানির ফোঁটা, মানে ট্যাপ যদি তুমি আটকাই দাও, পানির ফোঁটা পড়ে না, ওইরকম একটা পানির ফোঁটা ভূমিতে স্পর্শ করছে। সেই সময়টা, অর্থাৎ সে যখন এখান থেকে এখানে আসছে, সেই সময়ে আরো একটা পানির ফোঁটা এখানে আসছে, আর একই টাইমে আরো একটা পানির ফোঁটা মাথায় আসছে, মোট 3টা। এটা হলো গিয়া 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। কি বলছে, যে একটা পানির ফোঁটা যখন ভূমিকে স্পর্শ করতেছে, সেই সময়ে দুইটা পানির ফোঁটা নিচে পড়তেছে, একটা হলো গিয়া এই মাথায় আছে, আর একটা হলো গিয়া মাঝে কোথাও আছে। তোমাকে বলতেছে যে এই দূরত্বটা কত, অর্থাৎ 2 নম্বর ফোঁটা কোথায় আছে, এই ভূমি থেকে কত উচ্চতায় আছে। প্রশ্ন কি বলছে, প্রশ্ন বলবে যে 2 নম্বর ফোঁটা ভূমি থেকে কোথায় আছে, এটা তোমাকে প্রশ্ন করতেছে, 2 নম্বর ফোঁটা। ওকে, একটা জিনিস তো ক্লিয়ার, যে এই ফোঁটাটা যখন বের হবে, ঠিক একই সময় পরে, মানে কিছুক্ষণ সময় পরে এই ফোঁটাটা বের হবে, তার কিছুক্ষণ সময় পরে এই ফোঁটাটা বের হবে, মানে প্রত্যেকটা ফোঁটা বের হওয়ার সময় ফিক্সড। মানে একটা ফোঁটা যদি 1 সেকেন্ড পরে বের হয়, পরবর্তী ফোঁটা 1 সেকেন্ড পরে বের হবে, পরবর্তী ফোঁটা কিন্তু 1 সেকেন্ড পরে বের হবে, এটা কিন্তু ফিক্সড, সময়টা কিন্তু ফিক্সড। আমাদের ফার্স্ট বের করতে হবে প্রথম ফোঁটাটি কত সময় পরে নিচে পড়ছে। সূত্রটা কি আমরা জানি, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আমরা জানি এখানে আর ত্বরণ এ কাজ করবে না, এখানে আসবে জি, খুবই অসুস্থ। সো এটা যদি স্থির অবস্থান থেকে পড়ছিল, তো এটা 0।
তাহলে এস মানে কত? উচ্চতা। উচ্চতা হলো গিয়ে 1 মিটার সমান সমান হাফ 9.8 এর মান। আমি জি এর মান 9.8, আমি শুধু হিসাবের সুবিধার জন্য 10 ধরে নিচ্ছি। 10 ইন্টু টি স্কোয়ার, টি স্কোয়ার আমরা জানি না, এটাই বের করতে হবে। ওকে, এবার 2/10 সমান সমান টি স্কোয়ার, বা টি সমান সমান 0.5 রুট ওভার 0.5। ওকে, আচ্ছা এটা পাইছি আমরা। এতটুকু তো শিওর যে এই যে সময়টা, এই সময়টা সে নিচে পড়ছে, ঠিক এই সময়ের অর্ধেক সময় সে এখানে আসছে। আমি কি বলছি যে প্রত্যেকটা ফোঁটা কিন্তু নির্দিষ্ট সময় পর পর পড়ছে। এই ফোঁটাটা যদি এই সময়ে পড়ে, তার অর্ধেক সময় এটা বের হয়ে এখানে আসছে, ঠিক সেই সময়টাতে এটা এখানে আসবে, মানে প্রত্যেকটা সময়ের ফিক্সড টাইম এ যেহেতু পড়ছে, আর এট এ টাইম এখানে 3 নাম্বার ফোঁটাটা অবস্থান করতেছে, তার মানে এই ফোঁটা এবং এই ফোঁটার ব্যবধান যে সময়টা, সেই সময়ের অর্ধেক সময়টা এখানে, তাই তো? তাহলে টি এর অর্ধেক সময় সে এখান থেকে এখানে আসছে। ওকে ফাইন, তাহলে দ্বিতীয় ফোঁটা সে এখান থেকে কত দূরত্বে আছে সেটা আমরা আগে বের করি। ফার্স্ট অফ অল আমরা জানি এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ওকে, এটা তো শূন্য, তাহলে হাফ 10 ইন্টু 9.8 কে আমি 10 ধরছি, টি স্কোয়ার, টি স্কোয়ার হলো এইটা 0.5 ডিভাইডেড বাই 2 স্কোয়ার। অর্ধেক সময়, কিন্তু বারবার বলতেছি কিন্তু অর্ধেক সময় হবে, ঠিক আছে? তাহলে এখানে আসবে কত? 5 আসবে ইন্টু 0.5 কে স্কোয়ার রুট কাটাকাটি গেলে 0.5 ইন্টু 2 0.25, ঠিক আছে? 5 ইন্টু 0.25, এটা হলো গিয়া এই যে এখান থেকে এটার দূরত্ব, এখান থেকে এটার দূরত্ব। আমাকে তো বের করতে বলছে যে ভূমি থেকে কত উচ্চতায় আছে, তার মানে পুরোটা থেকে মাইনাস করে দিব, 1 মাইনাস 5 ইন্টু 0.25। সো এটা হলো গিয়ে অ্যান্সার, ঠিক আছে? এটা অ্যান্সার, আশা করি ক্লিয়ার। ওকে, এবার আমরা 4 নম্বর কনসেপ্ট, সেটা হলো গিয়া বন্দুক দিয়ে গুলি করব, আর দেওয়াল ভেদ করতে পারবে কিনা, তক্তা ভেদ করতে পারবে কিনা সেটার কনসেপ্ট। ওকে, চলো শুরু করি। তো এখানে একটা তক্তা রাখা, এটা তক্তা রাখা, হ্যাঁ তক্তা রাখা এখানে। তো এখানে একটা বন্দুক আছে, এটা রিভলভার। প্রশ্ন বলতেছে এই বন্দুকটা যে গুলি বের হইতেছে, সেই গুলিতে একটা তক্তা ভেদ করতে পারে, অর্থাৎ একটা তক্তা ভেদ করে বের হয়ে যেতে পারে। সো বন্দুকের গুলিতে একটি তক্তা ভেদ করে, ঠিক আছে? তারপর কি বলতেছে? তারপর বলতেছে যদি এই বেগটা আমি 4 গুণ করি, বেগ 4 গুণ করব, বেগ 4 গুণ করব, তাহলে কয়টা তক্তা ভেদ করবে? প্রশ্ন এটা চাইছে, কয়টা তক্তা ভেদ করে। ওকে, এটা অনেক জায়গায় যেখানে সলভ দেখবা, এটা দেখবা হলো গিয়ে কাজ ক্ষমতা ও শক্তির মাধ্যমে একটু সলভ করতেছে, বাট আমরা এখন গতি চাপটা দিয়ে সলভ করব, ঠিক আছে? আচ্ছা, এটা ধরে নিচ্ছি বেগ হলো গিয়া ভি, এর বেগ হলো গিয়া কি ভি, এখানে আসছে বেগটা। তো এই যে শেষ বেগ সেটা হলো গিয়া 0, সে বেগ করে বের হয়ে 0 হয়ে গেছে, এটা হলো গিয়া ভি নট, অর্থাৎ আদি বেগ। আর যখন বেগ করে সে এখানে যখন চলে গেছে, তখন সে শেষ বেগ 0 আর কি। আমরা সূত্র কি জানি? ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি নট স্কোয়ার প্লাস 2as। এবার একটু ক্লিয়ার করি, এখানে এটা ঝামেলা আছে। ঝামেলাটা কি? ঝামেলাটা হলো এখানে ত্বরণটা কই? ত্বরণটা কোথায়? ত্বরণটা আসলে বন্দুকের মধ্যে না, বন্দুকের বেগ কিন্তু সমবেগ, একটা ফিক্স বেগ নিয়ে সবসময় চলতে থাকবে, যদি কোনো বাধা না থাকে সে একই বেগ নিয়ে সাজীবন চলতে থাকবে, এটা হলো নিউটনের গতির সূত্র আর কি। এখানে তো কোনো সমবেগ নাই, সরি বন্দুকের তো সমবেগ, বাট এখানে সে কেন বেগ শূন্য হয়ে গেছে? কারণ তাকে বাধা দিচ্ছে। কে বাধা দিচ্ছে? এই যে তক্তাটা বাধা দিচ্ছে বিপরীত দিকে, এই তক্তার বাধাটাকে আমরা বলতেছি এফ। এই এফ এর মধ্যে যে এটা আছে, সে এটাই হলো কি এখানে বসতে হবে, ত্বরণ আর কি। হ্যাঁ, অবভিয়াসলি সেটা যেহেতু বিপরীত, সো ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি নট স্কোয়ার মাইনাস 2as, এটা আমরা জানি। ওকে, এবার একটু আসি, ভি নট স্কোয়ার সমান সমান 2as,
একটা তক্তা, এস মানে একটা, মানে এই দূরত্বটা এস, এই যে একটা তক্তার পুরুত্ব, এই পুরুত্বটা এস, সেখানে একটা তক্তা আছে এস। ওকে, তাহলে ভি নট স্কোয়ার, যেহেতু এ একটা কনস্ট্যান্ট ভ্যালু, এটার বাধা তো আর কোনো চেঞ্জ আসবে না, এটা তক্তার বাধা তো আর চেঞ্জ আসবে না, এটা ফিক্সড বাধাই থাকবে, তো এটা একটা কনস্ট্যান্ট পাবো। ওকে, তাহলে এখানে আমরা লিখতে পারি কে লিখতে পারি, এখানে লিখতে পারি এস। সো এটা আমি লিখে দিলাম। এখানে আমি কি করবো, আদি ব্যক্তি আমি 4 গুণ করে দেবো, ঠিক আছে। দ্বিতীয় কনসেপ্টে এই একই কনসেপ্ট, 2a কিন্তু ফিক্স, সবই এক, জাস্ট বেগটাকে কি করে দেবো, 4 গুণ করে দেবো। তাহলে ভি নট স্কোয়ার, এটার 4 গুণ সমান সমান 2a ইন্টু, আগে ছিল একটা তক্তা, একটা তক্তার পুরুত্ব ছিল এস, এখন ধরে নিচ্ছি এন সংখ্যক তক্তা আছে, এন সংখ্যক তক্তাকে সে ভোধ করতে পারবে, তাহলে এন ইন্টু এস, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে কত আসবে, 16 ভি নট স্কোয়ার সমান সমান কে, 2a মানে কে ইন্টু এন ইন্টু এস। এটা আমি 1 নাম্বার ইকুয়েশন দিলাম, এটা দিলাম 2 নাম্বার ইকুয়েশন। এবার ভাগ করে দাও, 2 নাম্বারকে 1 নাম্বার দ্বারা ভাগ করে দাও, তাহলে 2 ডিভাইডেড বাই 1, 16 ভি নট স্কোয়ার ডিভাইডেড বাই ভি নট স্কোয়ার ইজ ইকুয়াল টু কে বাই কে ইন্টু এন এস বাই এস, কাটাকাটি যায়, সব কাটাকাটি যায়, এস এস কাটাকাটি যায়, ফাইনালি এন সমান সমান 16টি, হ্যাঁ, এনের মান 16টি। এটা কি বুঝলাম আসলে, যদি আমাকে বলে যে বেগ 4 গুণ করছি, কয়টা তক্তা ভেদ করবে, 16টা। যদি বলে বেগ 5 গুণ করছি, কয়টা তক্তা ভেদ করবে, হিসাব করে দেখো, আসবে হলো গিয়ে 25টা। যদি বলে 6 গুণ করছি, 36টা। ওকে, তারপর যদি বলে উল্টা ভাবে, যে এখানে তক্তা আছে 25টা, বেগ কত গুণ করতে হবে, 5 গুণ করতে হবে, তক্তা আছে 36টা, বেগ কয় গুণ করতে হবে, 6 গুণ, তক্তা আছে 4টা, বেগ কয় গুণ করতে হবে, 2 গুণ। আশা করি ক্লিয়ার। ওকে, এবার আমরা লাস্ট টপিকস, সেটা হলো গিয়া তক্তার ভিতরে গুলি ঢুকবে, বের হবে না, এটা তো বের হয়ে গেছে, এবার আমরা দেখবো তক্তার মধ্যে গুলি ঢুকবে, সেই ধরনের টপিকস। এটা হলো গিয়ে আমাদের আজকের গতির ফার্স্ট যে কনসেপ্ট, একমাত্রিক গতির লাস্ট টপিকস। আমাদের লাস্ট টপিকস এই টপিকসের উপরে, এই যে ফার্স্ট কনসেপ্ট যেটা, সেটা হলো একমাত্রিক গতির। আমরা আজকে লাস্ট প্রবলেমটা পড়বো, সেটা হলো এটা তক্তা, সে তক্তার মধ্যে বন্দুকের গুলি ঢুকছে, কিন্তু সেটা আর বের হয় নাই, সেটাই বন্দুকের ভিতরে ঢুকে বন্দুকের ভিতরে নিয়ে, মানে তক্তার ভিতরেই সে আটকে আছে। এই কনসেপ্টে আমরা একটা ম্যাথ দেখবো এখন। ওকে, তাহলে আমরা আজকে লাস্ট টপিক দেখবো এটার, ঠিক আছে। তো চলো শুরু করি। এখানে একটা বন্দুক, সেই বন্দুক থেকে গুলি ছোড়া হইতেছে, তো বলা হইতেছে যে এটা তো অনেক পুরুত্ব, এই যে বেশ পুরুত্ব, এই যে অনেক পুরুত্ব, হ্যাঁ। তো বলতেছে এই যে একটা ফার্স্ট ওয়াল, এটা হলো গিয়ে ফার্স্ট ওয়াল, তো গুলিটা এসে ফার্স্ট ওয়ালে ঢুকলো, ঢোকার পরে সে কিছু দূরত্ব অতিক্রম করলো, কিছু দূরত্ব অতিক্রম, আমি একটা ম্যাথ দিয়ে বুঝাই। এই দূরত্বটা ধরে নিচ্ছি 3 সেন্টিমিটার, এই পুরুত্বটা। তো এই 3 সেন্টিমিটার যাওয়ার পরে তার যে আদিবেগ ছিল, ধরে নিচ্ছি আদিবেগটা ভি নট, এই আদিবেগের অর্ধেক হয়ে গেছে বেগ। 3 সেন্টিমিটার যাওয়ার পরে তার বেগ যেটা হয়েছে সেটা হলো গিয়া ভি নট বাই 2। ওকে, অর্ধেক হয়ে যাওয়ার পরে সে আরো কিছু দূর অতিক্রম করার পরে সে স্থির হয়ে গেছে। এই যে দ্বিতীয় যে দূরত্বটা প্রশ্ন করছে, এই যে দ্বিতীয় যে আরো কিছু দূর অতিক্রম করার পরে সে যে দূরত্বে গেছে, সেই দূরত্বটা বের করতে বলছে। অর্থাৎ এটা যদি S1 হয়, এই যে S2 সমান সমান কত, এটা বের করতে বলছে। 9-10ও ছিল, আমরা এখন এটার একটু বিশ্লেষণ করে আমরা শর্টকাটে চলে যাব, এই ধরনের ম্যাথ জানিয়ে দেখার সাথে সাথে অ্যান্সার করা যায়, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো ফার্স্টে আমরা এটা আদি বেগ, শেষ বেগ কিছু দূর যাওয়ার পরে শেষ বেগ হয়েছে ভি নট বাই 2। তো লিখে দিচ্ছি শেষ বেগ ভি সমান সমান ভি নট প্লাস 2a s1, বা ভি নট মানে হলো গিয়ে ভি নট বাই 2, এটা ভি স্কোয়ার ইউ স্কোয়ার, ভি নট বাই 2 হোল স্কোয়ার সমান সমান ভি নট স্কোয়ার মাইনাস 2a s1। কেন মাইনাস? কারণ তক্তা তো বিপরীত দিকে ঠেলতেছে বন্দুকটাকে, বিপরীতমুখী বল, সেটা মাইনাস হয়ে যাবে। আচ্ছা, তো এইটা কি পাওয়া যাবে, ভি নট স্কোয়ার বাই 4 সমান সমান ভি নট স্কোয়ার মাইনাস 2a s1। আচ্ছা, তো আমাদেরকে এটা বের করা লাগবে ফার্স্টে। এবার ভি নট কে পাশে পাঠাই দিই, তো ঠিক আছে, এখানে আসবে ভি নট স্কোয়ার বাই 4 সমান সমান ভি নট স্কোয়ার মাইনাস 2a s1, বা ভি নট স্কোয়ার বাই 4 মাইনাস ভি নট স্কোয়ার সমান সমান
মাইনাস 2s1, বা 4 যদি কমন নেই এখানে থাকবে ভি নট স্কোয়ার মাইনাস 4 ভি নট স্কোয়ার ডিভাইডেড বাই মাইনাস 2as1। ওকে, তারপর কি, তারপর এখানে থাকবে মাইনাস 3 ভি নট স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইজ ইকুয়াল টু মাইনাস 2as1। ওকে, তো এখন s1 এর মান কত, 3 সেন্টিমিটার ঢুকছে সে, s1 এর মান হলো গিয়া 3, তো 3 ইন্টু 2 মানে হলো গিয়া 6, ভাগ হয়ে যাবে 3/4 ইন্টু 6 ভি নট স্কোয়ার সমান সমান এ, বা বলতে পারি এ সমান সমান 3/24 ভি নট স্কোয়ার। এটা হলো গিয়ে এ এর ভ্যালু। এবার আসলে দ্বিতীয় কনসেপ্টে এটা ছিল আদি বেগ, শেষ বেগ হলো গিয়ে 0। সো ভি সমান সমান ভি নট স্কোয়ার মাইনাস 2as2। আচ্ছা, এটা তো 0 হয়ে যাবে, আদি বেগটা এই পাশে নিয়ে আসি, 2as2 সমান সমান ভি নট স্কোয়ার, বা s2 সমান সমান ভি নট স্কোয়ার বাই 2 ইন্টু এ। এবার দেখো এই এর ভ্যালুটা যদি এখানে বসাই দেই, ভি নট স্কোয়ার আর ভি নট স্কোয়ার কাটাকাটি দেয়, ঠিক আছে, এর ভ্যালুটা ভি নট স্কোয়ার কাটাকাটি গেলে যে মানটা আসবে সেটাই হলো গিয়ে s2 আমাদের। সো এই কনসেপ্টটা আসলে অনেক বড় হয়ে যায়, লেন্থ হয়ে যায়, অনেক দীর্ঘ হয়ে যায়, তার একটা শর্টকাট আছে। এই ধরনের ম্যাথ আসলেই চোখ বন্ধ করে একটা শর্টকাট বানিয়ে দিবে, সেটা হলো গিয়ে কি, এস প্রাইম সমান সমান এস বাই এন স্কোয়ার মাইনাস 1। মানে এই ধরনের ম্যাথ আসলে এই শর্টকাট মারি দেবে। এন মানে কি, এস হলো গিয়ে কি, দূরত্ব যেটা দেওয়া থাকবে, এখানে দেওয়া আছে 3 সেন্টিমিটার, যে দূরত্বটা দেওয়া আছে সেটা আছে 3 সেন্টিমিটার। এনটা কি, এই এন নিয়ে ঝামেলা হবে একটু। প্রশ্নে বলছিল যে 3 সেন্টিমিটার যাওয়ার পরে বেগ অর্ধেক হয়ে যাচ্ছে, ঠিক আছে, এই অর্ধেকের পূর্ণ সংখ্যাটা নিবা, অর্ধেক মানে কত, হাফ, হাফের পূর্ণ সংখ্যা কত, 2, জাস্ট এন এর ভ্যালুটা এই 2 এর জায়গায় বসাই দিবা। তাহলে এস প্রাইম সমান সমান 3 সেন্টিমিটার, এন এর ভ্যালু 2, 2 এলে 4 মাইনাস 1, 4 মাইনাস 1 3/3, মানে এখানে 1 আসবে অ্যান্সার, এস প্রাইম 1 সেন্টিমিটার আসবে, ঠিক আছে। তো এটা কিন্তু চাইলে সহজেই করা যায় ওই সূত্র দিয়ে। এখন যদি তোমাকে আরো বলে যে এই একটা বন্ধু গুলি মারছে, সে 10 সেন্টিমিটার যাওয়ার পরে তার বেগের 10 ভাগের 1 ভাগ হয়েছে, কি বলছে, 10 সেন্টিমিটার যাওয়ার পরে তার বেগের 10 ভাগের 1 ভাগ হয়েছে, সূত্রটা কি, এস প্রাইম সমান সমান এস মানে কত, 10, এন কত, 10 ভাগের 1 ভাগ, তাহলে পূর্ণ সংখ্যা বসাই দিব, 10 স্কোয়ার মাইনাস 1, 10/99, এটা অ্যান্সার করলে এটাই অ্যান্সার। ক্লিয়ার? আপাতত আমাদের যে ফার্স্ট টপিকস 99 যেটা পড়ে আসছি সেটা একটু আমাদের একটু পুনরায় আর কি দেখাই দিলাম যে কিভাবে সলভ করা যায় ইন্টারমিডিয়েটে। আমাদের এখান থেকে যতটা কোশ্চেন আসবে তার থেকে বেশি আসে সেকেন্ড টপিকস, সেটা হলো গিয়ে প্রাস থেকে বেশি আসে, তারপর আসে হলো কৌণিক গতি, যেটা সেখান থেকেও বেশ ভালো রকম ম্যাথ আসে আর কি। তো আমরা কিন্তু মোটামুটি যা বুঝছি এতটুকু যদি আমরা একটু মাথা থেকে সবকিছু ঝেড়ে ফেলে এটা যদি মাথায় নিতে পারি, তো ফার্স্ট পার্টে কিন্তু যত সমস্যা আছে সব সমস্যার সমাধান হয়ে গেছে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো সেকেন্ড পার্ট নিয়ে আবার হাজির হবো ইনশাআল্লাহ সামনে। প্রতিদিন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে মেডিকো প্লাসের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম।